আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সকাল সকাল এই যে আমার বাবাটা দিয়ে শুরু করলাম। আশা করছি সবাই ভালো আছেন। আর যদি কারো বাসায় কখনো দুষ্টুমি দরকার হয়, বুঝছেন, আমার বাবাটার একটু 1 ঘন্টার জন্য নিয়ে যায়েন। সারাদিন মাশাআল্লাহ দুষ্টুমি করতে পারে। সকালবেলা নাস্তা বানাই নিয়েছি বাচ্চাদের জন্য, লুচি বানাইছি আর বানাইছি এই যে মুরগির মাংস ছিল, গতকালকে রান্না করছিলাম সেইগুলা। তো বন্ধুরা, ভিডিওটা তো দেখা শুরু করছেন, একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর নোটিফিকেশনটা অন করে রাখেন, ঠিক আছে? আর এটা হচ্ছে তালের পিঠা, আমি এটা নারকেল দিয়ে বানাইছিলাম। খেতে অনেক মজা হয়েছিল, কেকের মতোই হয়েছিল। সকালবেলা এখন বাচ্চাদের দিনে নাস্তা খাবো, আমি হাদিকারে ডাকতেছি। চা চুলায় বসাই দিচ্ছি, এই যে দেখেন চা হচ্ছে। আর বাহিরে কিন্তু আজকে অনেক গরম, শরীরটাও ভালো লাগতেছে না, এই মাথা ঘুরাচ্ছে আবার ঠিক হচ্ছে, একা হাতে মানে এই অবস্থা এলোমেলো। নাস্তা খেতে বসে গেছি বাচ্চাদের নিয়ে একসাথে। টেবিলে একটু কমই বসা হয়, কারণ টেবিলে বসি না। হাদিকা হামিম তো মাথা দিয়ে শুধু মাথা দুইটা বের হয়ে থাকে, ওরা লম্বায় পায় না। তো আজকে একটু শ্যুট করবো, এই জন্য বসছি একসাথে 4 জন মিলে। তারপর কিন্তু লেগে যাব কাজে, বুঝছেন। আর কি বলবো, আমার থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারছেন। ভাই বোন, এই যে হাদিকা হামিম, আজকে হামিম একটু ব্যথা পাইছিল। 2 বোনের সে কি চিন্তা আর কি টেনশন আর কি আদর রে ভাই, মানে ভাই ব্যথা পাইছে, অনেক টেনশন ওদের, মানে কোথায় ব্যথা পাইছে। তো আমার চাইতে ওরা ডলাডলি করে দিচ্ছে, গাল মানে ফ্রিজ থেকে বরফ নিচ্ছে। তো বন্ধুরা, বন্ধুরা ফ্রিজ থেকে সব আজকে কি রান্না করব মাছ বের করছি। আর এই তো ঘর দুয়ার গুছাই রেখে আসছি। আর কি করলাম, ওই যে রান্নাঘর গুছাইলাম, এসে হাদিকা হামিমরে কলা দিছি। আর কি দিলাম, ওই যে পিঠা ছিল গতকালকে বানাইছিলাম, সেই পিঠাটা একটু দিলাম যে এটা খায়। আর এই যে তাল করতেছে 2 ভাই বোন। আমি একটু রেস্টে আছি, মানে শুয়েছিলাম, ভালো লাগতেছিল না আজকে, মানে এত গরম ছিল, মানে কি বলবো, রান্নাঘরে মানে আগুন জ্বলতেছিল। আর মনে হচ্ছিল যেন আমার চারপাশেই আগুন জ্বলতেছিল, এতটা গরম। এই বৃষ্টি নামে আবার রোদ ওঠে, আবার গরম, মানে বাতাস নাই, তবে বৃষ্টি নামে, মানে বাতাসটা নাই কিন্তু বৃষ্টি নামতেছে। জানলা আটকে রাখার, কারণ বৃষ্টি নামলেই তো আমি জানলা খুলে রাখতে পারবো না, ঘরে বৃষ্টি ঢুকে যাচ্ছে ইসলার মতো। তো এই তো দেখেন। আর আমি কিন্তু দেখাইছি মাছ নামাইছিলাম, পরবর্তীতে মাছ আমি উঠায় রাখছি, কারণ ওই মাছের ডিম ছিল ফ্রিজে কিছু, কারণ ওগুলো তো বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, 3-4 দিন হয়ে গেছে, গন্ধ হয়ে যাবে। এই জন্য আমি পরে মাছের ডিমটা ভিজাইছি, পরে সেটা আমি শ্যুট করতে পারি নাই, পরে আমি সেটা ভুনা করবো। এখন মাছের ডিম খেতে ভালোই লাগে। আর দেওয়া হচ্ছিল বেশি করে পেঁয়াজ কুচি, কিন্তু পেঁয়াজ কুচিটা আমি যে কুচাবো আমার সেটাও ইচ্ছা করতেছিল না, ব্লান্ডার করা পেঁয়াজ ছিল, সেটা দিয়ে আমি ডিম ভুনাটা আমি মানে কষাই নিচ্ছি।
কিছু করার নাই, মেহমান তো আর খাবে না, নিজেরাই খাবো, এই জন্য পেঁয়াজ বাটা দিয়ে করলাম, রসুন আদা বাটা দিলাম, জিরার গুঁড়ি, আর দিয়েছি হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়ি, আর হচ্ছে গরম মশলা গুঁড়া করা যেটা আছে সেটা দিচ্ছি আমি। পরে আবার দিয়েছিলাম একটা এলাচের দারচিনি দিয়েছিলাম, মনে হচ্ছিলো যে না একটু লাগবে। আর এই যে ডিমগুলো আমি আস্তায় দিয়ে দিয়েছি, এগুলো আস্তে আস্তে কিন্তু এগুলো ভেঙেই গেছে একদম, কারণ যখন পানি দিয়ে কষাইছি আবার ঢেকে রাখছি, কাঁচামরিচ দিয়েছিলাম, তো তখন কিন্তু ডিম একেবারেই হয়ে গেছে, জোড়া হয়ে গেছে। মানে অনেক পেঁয়াজ কুচি দিলে ভালো লাগতো, কিন্তু আসলে পেঁয়াজ কুচি যে আমি করবো বৈশা, আমার সেইটাও আমার ইচ্ছা করতেছিল না। মানে আজকে মাথাটা অনেকটাই কেমন যেন ঘুরতেছিল। এখন আমি যে শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া আর গরম মশলার জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আমার মাছ হয়ে গেছে। আর কিছুই রান্না করি নাই আজকে, এই ডিম ভুনা ছিল, আর গতকালকে মুরগি রান্না করা ছিল, তো ওরা মুরগি দিয়েই খাবে, আমি এই ডিম ভুনাটা দিয়েই খাবো। এই যে দেখেন আমার মাছের ডিম ভুনা, খেতে অসাধারণ হয়েছিল। কে কে খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। অন্যদিকে আমি ইন্ডাকশনে এই যে ভাত বসাই দিচ্ছি। রান্না শেষ, ভাতটা হয়ে গেলেই আমি বাচ্চাদের নিয়ে গোসলে চলে যাব। আমার কিন্তু সব শেষ হয়ে গেছে। আম্মুর সাথে গোসল করবে এখন, মা করাই দে। দাঁড়া কি বাবা, কি বলবা? হ্যাঁ বুনু আসছে, বুনুর সাথে গোসল করছে আজকে, আর এখন হাদিকা আমার সাথে করবে। হ্যাঁ, বুনু বাসা থাকলে ওনাদের সুবিধা হয়, খেলাধুলা, যে কোনো একজন বুনুর সাথে গোসল করে, দুষ্টুমি করে। আল্লাহ হাফেজ। এখন যাই গোসল করে, তারপরে নেক্সট কি করে দেখাবো। ঠিক আছে মামনি, আল্লাহ হাফেজ দিয়ে দাও। এখনকার মতো আল্লাহ হাফেজ দিয়ে দাও। বাচ্চাদের খাওয়াই দিচ্ছি, এখন আমি এই যে ভাত নিয়ে এসে খাচ্ছি। মিষ্টি কুমড়া ছিল, ডিম, সেই মাছের ডিম, আর বোম্বা মাছের আচার। মুখে দেখা যায় বাবা? খাটে বসে ভাত খাচ্ছি। তোমরা খাবা আমার সাথে? কি এটা দেখাচ্ছ? ঠিক আছে তাহলে খেয়ে আসি এখন। কি বাবা, আমি ভাত খাচ্ছিলাম, এই যে খেলতে খেলতে এই পাপোশটা পিছলাইয়া আমার বাবা এইখানে এসে গালটা বাচ্ছে। নতুন খাট, আল্লাহ, দেখি বাবা, এই যে এখানে হাত ছড়াও, ওই যে গালটাকে দেখছো, ওই যে এখানটা, আল্লাহ, এখানটা কালো হয়ে গেছে একদম, দূর থেকেও দেখা যায়। শুয়ে থাকো, আম্মু হাত দিয়ে আসি। হ্যাঁ, তোমাকে বলছি একটু দৌড়াদৌড়ি কম করো বাবা, বেখালে দৌড়াদৌড়ি করো। দেখি গালটা আবার দেখি, কি এটা? ওই যে কালো হয়ে গেছে গালটা। দৌড়াদৌড়ি করতে গিয়ে পা পশে, উপর পা ছিল, ওটা পিছলে গেছে যেহেতু টাইস তো, আর গালটা গিয়ে পড়ছে খাটের, মানে এসে বিটির উপরে গিয়ে পড়ছে, একদম কালো হয়ে গেছিলো গালটা। অনেক কান্না করছে, ব্যথা পাইছে। হাদিকা আর হাফসা তো মানে ওরা খুব, কি বলবো, ভাইরে কোল থেকে নামাচ্ছিল না, ও ভাইয়ের কাছে ঘুমাবে, পরে আমি এক পাশে সরাই দিচ্ছি ওকে। হামিম অনেক কিছু, ওদের মারে চুল ধরে টানে, মানে ছোট তো আসলে কি করবে, কিন্তু মানে ওরা দুইজন পাগল হয়ে যায় ভাইয়ের জন্য। আর ভাই এরকমই হয়তো হয়, বোনদের ভালোবাসা ভাইরা আসলে বুঝে না, মানে বোনদের যে কোথা থেকে পড়ে আর কোথায় যে কান্নাটা আসে, ভাইরা বুঝে না আসলে। কি দেখালো
ব্লগস দিয়ে বাবা কি বানাইছে দেখি। এখনো কিছু বানায় নাই, কেবল খেলনা পেয়েছে। হ্যাঁ, এটা গাড়ি। বানাও। নুডলসের সাথে ভিডিও করতেছি আপনাদের কাছে বিদায় নেওয়ার জন্য। কুকুর ডাকাডাকি করে। বাবা তোমরা খাবে না? কি বানিয়েছো দেখি দেখি, ধরে নাও ধরে নাও। হ্যাঁ, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ দিয়ে দাও বাবা। বলো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এইচডি ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।